খালি কত রকমের খেলনা মেলনা উঠছে। এ সেই নাচে তো সেই নাচে রে এ রাস্তা রাস্তা বইতে গেছে একটু দাঁড়ায় পড়ছে। এই যে আমাগো বাড়ির চালের বা মুরগির মাংস শিলাও রানছে জাটকা মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো নদীর পার থেকে শুরু করলাম আজকের ভিডিও। যাইতেছি একটু ফতেপুর বাজারে, আমার নানা সাইতেছে একটু দরকারে ডাক্তারের কাছে। পরে আমি আবার যাইতেছি নদীর পারে। দেখেন গম বুন চাল কয়দিন আগে আপনাকে দেখাইছিলাম, সেই গম গন এখন বড় বড় হয়ে গেছে গা। আর এই যে দেখবেন সে গাছ বুনছে। নদীর পারে পড়লাম, নদীর পানি এখন মেলা শুকিয়ে গেছে গা। গুদারাইতেছে, এখন আমরা গুদারাই উঠুম। এখন কতদিন তাও মানুষ একটু নিশ্চিন্তে থাকা হারবো, নদীতে তখন আর বাড়িঘর ভাঙবো না। গুদারাই পড়ছে। কন্দা নামুম, এত কন্দা রাস্তা বানাইছে। মেন সে দেরি করে হেলাইছে। সুতানুরি মেনসেরি ভালো হয়েছে। আধার লাগে না, নদীতে ব্যাংকে গেছে রাস্তাঘাট অঞ্চল বেড়েছি। আমাকে এই ফয়তাপুর আহার থেকে না, আমাকে খালি মির্জাপুর যাওয়াটাই ভালো। পোলাটার খুব খারাপ অভ্যাস হচ্ছে, সব সময় আব্বার নগে বাজারে যাই। ডিসেম্বরে বন্ধ পাইছে আরো। হ্যাঁ, এই যে এনে খার হয়েছে আব্বার নগে। একবারে খালি বালু আর বালু। আপনি আইলেন কে সাহাইব থাকতেন গুদারা গেছে গা। আপু আইসেল গেল গা। এখন আমি এই যে নদীর পাড়ে আছি। গুদার ওই পারে রয়েছে, কোনো মানুষজন তো দেখতাছি না, আল্লাহ জানে আমি কেমনে পার হইয়া যাবো। নদীর ঘাটে দেখলাম যে মানুষ আছে কিছু, তখন আগে আমি যে হেরম গা। নদীর পানি শুকিয়ে গেছে গা, কিন্তু মেলা পানি নিকে পুল টুল দেখারতাছে না। কাম করে বেঁকে ঘরে ফিরতেছে। বেড়তে জায়গা তেলে আপনাদের একবার বেড়তে যাই দেখা হবো। এখন বাবুর আব্বুর নাকি একটু কথা কইতে কইতে জায়গা। দুপুরবেলা ফতেপুর থেকে পড়ছি বাজার থেকে, পরে না রান্ধাহারি নেই, কারণ রান্নার গেলেও তো একটু সমস্যা। পরে বেড়তে দিই যে আজকে আবার আমাকে বাড়ির পাশে যে মসজিদ আছে ওয়াজ মাহফিল। পরে বেড়তে মেহমান আইছে, খালা আইছে, খালু আইছে, খালা তো বাইরে আইছে, বেড়তে আত্মীয় আইছে। পরে খালা দি যে রেন্দা হালাইছে। পরে আমি কইলাম যে তুই যা রাঁধছ আজকে আমি আমার রান্ধন ঘরে বইয়ে আমি তাই খামু। আজকে আমাকে রাঁধছে হইতেছে গিয়ে যে শাক, এই যে সরিষা খাত দেখতেছেন, এই সরিষা খাতের মধ্যে শাক হয়, আপনাকে একদিন দেখামো। আর লটটা শুটকি বোনা করছে, আর হইতেছে গিয়ে মুরগির মাংস রাঁধছে, দেশি লাউ রাঁধছে, আর শুটকি মাছ রাঁধছে। কিন্তু শুটকি মাছ এখন আর আমি আনি নাই। আজকে শুটকি মাছ যে রাঁধছে, শুটকি মাছটা বলে খুব একটা ভালো হয় নাই, খালা কইলো। পরে আমি আর আনি নাই, মুলাদের রাঁধছে। আপনাকে দেখাই আমি আজকে যা খামো না সব আমাকে খালা রাতের রান্দা। এই যে আমাগো বাড়ির চালের ভাত, আর এই যে নেড়া বেড়া শাক, আর লট্টা শুটকি মাছের ভর্তা, আর এই যে আমাকে খালা আজকে রাঁধছে মুরগির মাংস। আমাকে খালা রাতের রান্না কেমন এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন। আর এই যে দেখেন দেশি লাউ রাঁধছে জাটকা মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে। আর আমার বাড়িতে লাউ রাঁধলে কিন্তু মরিচের গুঁড়া দেয় না। বিসমিল্লা বইলা খাওয়া শুরু করি। দুপুরবেলা প্রথমে শাক দিয়ে ভাত খামু। এই যে সরিষা ক্ষেতের শাক, শাকটা খুব মজা হয়েছে। একটু লইটা শুটকি মিশিয়ে খেলাম। আমার কাছে সবসময় কম মশলার তরকারি খেতে খুবই ভালো লাগে। আমি এটা খুব বিশ্বাস করি, মানে মানুষের বয়স বাড়ার সাথে সাথে
রুচিরও পরিবর্তন হয়। যেমন আগে আমি যা খেয়ে পারতাম না, এখন আমি খুবই মানে খেয়ে পারি। বেশি ভারী মশলা হইলে খাবার আমার কাছে মজা লাগে না। মুরগির মাংস নেই, আমার যখন বিয়ে হইলো তখন আমি খুবই পোলাও মাংস পছন্দ করতাম। আমার শ্বশুর বাড়ি ঈদের মধ্যে পোলাও আর মাংস রান্তো, কিন্তু আমার বড় দুই জাও আছে, তারা আবার পোলাও মাংস পছন্দ করতো না, তারা আবার ভাতের চালটা খিচুড়ি রান্না খেত। ওই টাইমে আমি কি করতাম, পোলাও এত পছন্দ করতাম মাংস দেখাইতে, কিন্তু এখন আমার কাছে পোলাও মাংস মানে একসাথে ভালো লাগে না। মানে মাংসেরও তেল, পোলাওয়েরও তেল, ওই তেল তেল খাবার খেতে ভালো লাগে না। অবশ্য আমাকে খালা খুব মজা করে রান্ধে। আমাকে গ্রামে চেয়ারম্যান আসছিল, উনি এখন আর নেই, মারা গেছে। আমাকে খালা রাতে রান্না খেতে খুব প্রশংসা করছে। খালা ক্যামেরা করে দিতেছে, তো খালা আসতেছে। মজা হয়েছে রে খালা মাংসের তরকারিটা। মাংস আর লাউ একসাথে মিশে খামু। আমাকে ওই পাশের গ্রাম থেকে নিয়ে আসি লাউ গুনে, গোবিন্দপুর। খেয়ে দেখি কেমন লাগে। গ্রামে থাকা কিন্তু এই একটা মজা, মনে করেন যে টাটকা সব কিছু পাওয়া যায়। যেমন এই লাউটা যে আমি কিনে আনছি, এটা হাইব্রিড না, এটা দেশি লাউ। আমার দুটা লাউ গাছ ওই যে এই না বুনছি, কেবল ওই যে ওইটুকু হয়েছি। একটু বুঝে মারি দেন না দিন, তাই হয়ে যায়। ওই যে গোবরের কুচি মুচি। আজকে আমাকে গ্রামে ওয়াজ মাহফিল। আমাকে গ্রামে মানে আমার গ্রাম রয়েছে উত্তরপাড়া, ওই পুরা বাড়ি কয় ওই জায়গায় ওয়াজ মাহফিল হইব। আমার বাড়ি থেকে সবই শোনা যাবো আজকে রাতে। তো আপনারা সাথে থাকুন, ওয়াজ মাহফিল কেমন হয়, কি কি উঠে আপনাদের সব দেখাবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ওয়াজ মাহফিল তো দেখবার চান তাহলে পুরো ভিডিওটি দেখবেন না খাইনি। রেডি হয়ে বেরোইলাম, এখন যাইবার নইছি মাহফিলে। এই যে বাবু রেডি হয়েছে, খালা, আমি, ওই যে খালা। আমার আসল বিল্ডিং এ সবাই উঠছে, আমরা উঠছি। তারপরেও কিন্তু আব্বা আমার যে আমরা ছোট থাকতে যে মানে আমাকে একটা বড় ঘর চালাম, এই ঘরে বেশি ভালো লাগে। মাহফিল আইলে আসলে খুব আনন্দ হয়। দেখেন আমাকে বাড়ির সামনে দেখ কত মানুষ, কত গাড়ি ঘোড়া যে যাইবার নইছে, মানে হ্যাঁ আর কর না। এখন আমরা বললাম এই যে মাহফিলের এনে দেখেন খালি কত রকমের খেলনা মেলা উঠছে। তারপরে এনে উঠছে হইলো গরম গরম পেঁয়াজু, এই যে বাস্তাছে, এই যে পেঁয়াজু। তারপরে এনে হইলো জালমুড়ি, কি হয়েছে চটপটি, ফুচকা। খেলনার তো কোনো অভাবই নেই। কে পুতুল পছন্দ হয়। এই যে পেঁয়াজু নেন লাগবো। পেঁয়াজু কত টাকা পোয়া? হ্যাঁ 70 টাকা, 50 টাকা করে মির্জাপুর। কত করে দিবে? 70 টাকা করে নিম না, 50 টাকা করে নিমু। এই যে আমার ভাই সাবিত,
আমি শুনে 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 সাত বাবু এই যে হারিকেন কিনতেছে, এই যে হারিকেন কিনবে নাকি খুশি হ্যাঁ তার মতন। হারিকেন বাতি জ্বলে দে, ওখান বন্ধ করা বাতি চালাই উনি আবার নানা বেন কে মামাই কিনা দিছে এক সেট আবারও। এ সেই নাচে তো, সেই নাচে রে ভাই। এ রাস্তা রাস্তা পয়সা গেছে গা, পয়সা গেছে গা রাস্তা রাস্তে। একটা শর্ট পটে দেন 30 টাকার।